আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। রাজ্যও তাদের দাবি মানার আশ্বাস দিয়েছিল। আর সেই মতো জেলার পাশাপাশি কলকাতার 5টা মেডিকেল কলেজে চালু হয়েছে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। বসানো হয়েছে বেড ভ্যাকেন্সি ডিসপ্লে বোর্ড। এরপর কি বন্ধ হবে রেফার রোগ, কমবে রোগী আর তাদের পরিবারের হয়রানি? পরীক্ষামূলকভাবে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করেছে স্বাস্থ্য ভবন। ধাপে ধাপে জেলাগুলির কয়েকটি হাসপাতাল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। তালিকায় রয়েছে কলকাতার 5টি মেডিকেল কলেজও। প্রতিটি হাসপাতালে বসানো হয়েছে বেড ভ্যাকেন্সি ডিসপ্লে বোর্ড। কটি বেড কোন বিভাগে খালি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই মুহূর্তে কোনো একটি হাসপাতালের বেড স্ট্যাটাস কি, তার সমস্ত কিছুই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের ঠিক সামনে সাধারণ মানুষের জ্ঞাতার্থে এইভাবে ডিসপ্লে করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কলকাতার 5টি মেডিকেল কলেজের সঙ্গে 2 থেকে 3টি জেলাকে জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন পরিকাঠামো থাকা সত্ত্বেও অহেতুক রেফার করার প্রবণতা ঠেকানো যাবে, তেমনি খালি বেড থাকার পরেও রোগী ভর্তি না নেওয়ার মতো ঘটনার দিকেও লক্ষ্য রাখা যাবে। গোটা বিষয়টির উপর মনিটরিং করছে স্বাস্থ্য দপ্তর। যদি স্বাস্থ্য দপ্তর মনে করে নির্দিষ্ট কোনো একটি হাসপাতাল অকারণে বারবার রেফার করছে, অথবা নির্দিষ্ট কোনো একটি হাসপাতাল রেফার করা রোগীকে বেড থাকা সত্ত্বেও ফিরিয়ে দিচ্ছে, তাহলে অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত মিলেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। আরজিকর কাণ্ড থেকে জন্ম নেওয়া জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম দাবিই ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। রেফার রোগ সারাতে হাসপাতালগুলির মধ্যে প্রযুক্তিগত সমন্বয়ে জোর দিয়েছিলেন আন্দোলনকারীরা। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর দাবি জানিয়েছিলেন। মূলত তাঁদের দাবি মেনেই হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করছে স্বাস্থ্য ভবন। একটা সেন্ট্রালাইজ অনলাইন পোর্টাল সিস্টেমের মধ্যে দিয়ে হবে আর কি, এটা ওয়েব বেসড। তাতে যে হাসপাতাল রেফার করবে তাদের কাছে এই সরকারি পোর্টালের মাধ্যমে তাদের কাছে স্ক্রিনে চলে আসবে পেশেন্ট সম্পর্কিত সমস্ত ডেটা ইনপুট করতে হবে সেখানে, এবং সেখান থেকে তার যে হাসপাতালে রেফার করতে চায় সেই হাসপাতালে রেফার করে পাঠিয়ে দিতে হবে। চিকিৎসক মহলের মতে রাজ্য জুড়ে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হলে সময় যেমন বাঁচবে, তেমনি কমবে রোগী ও তাদের পরিবারের হয়রানি। চিকিৎসার জন্য আর হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। তবে সরকারের সামনে চ্যালেঞ্জও কম নয়। সেন্ট্রাল রেফারেল সিস্টেম প্রযুক্তি নির্ভর, তাই মসৃণ পরিষেবার জন্য বিষয়টি যান্ত্রিক ত্রুটিমুক্ত রাখতে হবে। নির্দিষ্ট সময় অন্তর বেড ভ্যাকেন্সি ডিসপ্লে বোর্ডের তথ্য আপডেট করতে হবে। বেড ভ্যাকেন্সির তথ্য এমনভাবে দিতে হবে যাতে প্রান্তিক অঞ্চল থেকে আসা রোগী ও তাদের পরিবারের কাছেও বোধগম্য হয়। 1 ঘন্টা ধরে এই বোর্ডে কি দেখাচ্ছে? তো পেশেন্টের চিকিৎসার জন্য দেখাচ্ছে। কোন ওয়ার্ডে কটা বেড খালি দেখাচ্ছে? খালি কোথায় দেখাচ্ছে না তো। একদিকে যখন স্বাস্থ্য ভবন সূত্রে দাবি করা হচ্ছে কলকাতার 5টি বড় সরকারি মেডিকেল কলেজের সবকটিতেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম ঠিকমতো কাজ করছে, তেমনি অনেক হাসপাতালে ইতিমধ্যেই বসে যাওয়া ডিসপ্লে বোর্ড কাজ করছে না। যার মধ্যে অন্যতম কলকাতার NRS হাসপাতাল। এই হাসপাতালে দূর দূরান্তের রোগীরা আসছেন, তারা ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রচুর রোগী পরিজন তারা এইভাবেই হাসপাতালের বাইরে রাস্তার মধ্যে অপেক্ষমান। কিন্তু কোন ওয়ার্ডে কটা বেড খালি, সেই বেডগুলি অদূর ভবিষ্যতে খালি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা অথবা কোনো ঘোষণা তারা ডিসপ্লে বোর্ডে দীর্ঘক্ষণ দেখতে পাচ্ছেন না বলেও কিন্তু অভিযোগ উঠছে। এর পাশাপাশি পেশাদারিত্ব একটি বড় বিষয়। বেসরকারি হাসপাতাল পরিচালনায় যে পেশাদারিত্ব প্রশিক্ষিত কর্মীদের দেখা যায়, সেন্ট্রাল রেফারেল সিস্টেম পরিচালনায় তা কি সরকারি হাসপাতাল দেখাতে পারবে? প্রশ্ন অনেক, উত্তর দেবে সময়। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।